গুড মর্নিং। আজকে একটা বিশেষ পরিস্থিতির কথা মাথায় রেখে এই আলোচনা করছি। প্রথমে আমি আপনাদের একটি অর্ডার দেখাবো, নির্বাচন কমিশনের অর্ডার। এই অর্ডারটি পাস হয়েছে এপ্রিল মাসের 10 তারিখে। অর্ডারটির লেখাটা খুব ছোট, দেখি একটু বড় করে দেখানো যায় কি না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একেবারে উপরের দিকে ডান দিকে লেখা রয়েছে 10 এপ্রিল 2026। সাবজেক্ট: জেনারেল ইলেকশন টু লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ আসাম 2026, ফ্রেশ পোল রিগার্ডিং। অর্থাৎ 9 তারিখে আসামে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা নির্বাচন হয়েছে এবং 10 তারিখে স্ক্রুটিনি করে একটি বুথের ভোট বাতিল করে পুনর্নির্বাচনের আদেশ দেওয়া হয়েছে। ভোট গ্রহণ করা হবে 11 তারিখে। এই প্রসঙ্গেই আমার আলোচনার বিষয়বস্তু হলো, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যদি এই রকম ঘটনা ঘটে, আগের দিন ভোট নেওয়া হয়েছে এবং তার কাগজপত্র সব ফিল আপ করা হয়েছে, 17A 17C মার্কড কপি সব জায়গায় লেখালেখি করা হয়েছে, প্রচুর কাগজপত্র প্রিসাইডিং অফিসারের টিম জমা দিয়েছেন এবং পরের দিন জানা গেল যে সেই ভোট বাতিল, কোনো একটি কারণে সেই বুথে পুনর্নির্বাচন হবে এবং আপনার দায়িত্ব পড়েছে প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার হিসাবে ওই বুথে পুনর্নির্বাচনে অংশ নেওয়ার জন্য, কাজ করার জন্য। তাহলে কি কি নতুন জিনিস করতে হবে সেটা আমি আপনাদেরকে জানাবো। প্রথমত, যখনই কোনো বুথে ভোট হবে সমস্ত কাগজপত্র নতুনভাবে যাবে। আগের দিন বা দুদিন আগে যে ভোট হয়েছিল সে কথা ভুলে যেতে হবে, নতুন করে লেখালেখি করতে হবে, সমস্ত কাগজপত্র নতুন করে আসবে। যেহেতু দুদিন আগে ভোট হয়ে গিয়েছে, ভোটাররা তার বাম হাতের তর্জনীতে কালি লাগিয়েছেন। অন্ধ এবং অশক্ত ভোটার যারা ছিলেন, সেই সমস্ত অন্ধ ও অশক্ত ভোটারের যে সঙ্গী, তার ডান হাতের তর্জনীতে কালি লাগানো হয়েছে। যেহেতু তিনি একজন ভোটারকে সহায়তা করেছেন, দুদিন পরে আবার যদি সেখানে ভোট হয়, এই অমোচনীয় কালি কিন্তু উঠবে না, আঙুলেই থাকবে। তাই নির্বাচন কমিশনের গাইডলাইন হলো, যেহেতু প্রথমবার ভোটের সময় বাম হাতের তর্জনীতে কালি লাগানো হয়েছিল, এবার কালি লাগাতে হবে বাম হাতের মধ্যমাতে। মধ্যমাতে কালি লাগাতে হবে, কারণ তর্জনীতে ইতিপূর্বে কালি লাগানো হয়েছে। এবং অন্ধ অশক্ত ভোটারের যারা সঙ্গী ছিলেন তাদের ক্ষেত্রে ডান হাতের তর্জনীতে কালি লাগানো হয়েছিল, এখন তাদের ডান হাতের মধ্যমাতে কালি লাগাতে হবে। অর্থাৎ তর্জনীর কালিটা এখন লাগাতে হবে মধ্যমার আঙ্গুলে, সে ভোটারের হাতে হোক এবং প্রয়োজন অনুসারে সঙ্গীর হাতে হোক। তবে নিশ্চিতভাবে বলা যায়, প্রথম দিন ভোটের সময় যে টিম যে বুথে ভোট নিতে গেছিলেন, দ্বিতীয় দিন বা পুনর্নির্বাচনে সেই টিম সেই বুথে ডিউটি সাধারণত পাবেন না, তাদের দেওয়া হয় না, নতুন করে নতুন লোক আসে। সুতরাং যদি কারোর প্রথম ভোটে অংশগ্রহণ করা হলো প্রিসাইডিং অফিসার পোলিং অফিসার হিসাবে, সেই বুথে যদি পুনর্নির্বাচন হয়, ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই। নিশ্চিতভাবে আপনাদের ডিউটি আসবে না, অন্য লোক এসে ডিউটি পালন করবেন। এবং নতুন করে ভোট যেহেতু নেওয়া হচ্ছে, পোলিং অফিসারদের নতুন করে রেমুনারেশন দেয়া হবে, সমস্ত সিস্টেম নতুন করেই হবে।